নমস্কার দর্শক বন্ধু, আবার ফিরে এলাম গল্প, মজা এবং আরো অনেক কিছু এই চ্যানেলে। আজকে আমি আবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বইটি থেকে টুনটুনি আর রাজার কথা, এই গল্পটি, ছোট্ট গল্পটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আজকালকার জীবনে এই ছোট ছোট গল্পগুলো বড় প্রাসঙ্গিক, কি বলে? টুনটুনির আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যের সময় তার লোকেরা একটা টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সে ধন আছে। তারপর থেকে সে খালি এক কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, আরে পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললেন, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সে ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটা টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোকে গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন মিলে বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললে, পাখিটা তো বড় ঠেঁটা রে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফেরত দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সবার লোকেরা বললেন, বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা নাকি ফেরত দিয়েছেন। শুনে তো রাজা রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা, আনতো ধরে, বেটাকে ধরে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন, এই পাখিকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। তারা তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জন মিলে সেই পাখিটাকে দেখছে। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার আরো একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজন গিয়ে নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জিজ্ঞেস করলেন। রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেইখানে দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে কাপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এটাকে ভেজে দি। আর রাজা মশাই খেয়ে ভাববেন টুনি খেয়েছেন। সেই ব্যাঙটাকে ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখি বাচ্চাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনে তো রাজামশাই লাফিয়ে উঠলেন।
তখন তিনি থু থু করে ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরো কত কি করেন। তারপর রেগে বললেন, জল্লাদ 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললে। তা দেখে টুনটুনি বললে, এক টুনাতে টুনটুনালো, 7 রানীর নাক কাটলো। তখন রাজা বললেন, আনবাটাকে ধরে এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে। রাজা বললে, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরে চোখ মুচে ঢক করে গিলে ফেললেন। সবাই বললেন, এবার পাখি জব্দ। বলতে বলতে রাজামশাই ভক করে একটা মস্ত বড় ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠলো, আরে টুনটুনি সেই ঢেকুর। এবার টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো। আর সেপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি এবার বেরোলেই তাকে দুটুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিয়ে রাজামশাই 2 হাতে মুখ গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে ধরে ফেলেছেন, যে যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিঁটিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনি শুধু তার পেটের ভেতরে সকল জিনিস বেরিয়ে এলো। সেপাই বললেন, সবাই বলল, সেপাই সেপাই, মারো মারো, পালালো। সেপাই তাদের থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা এসেছে, দেখা কেমন সাজা রে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। এই ছিল আমার ছোট্ট গল্প আজকের। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনটি টিপতে ভুলবেন না।